হ্যাঁ, আসুন আসুন। তাহলে দুদিন পর পর এক্সচেঞ্জ করে যখন তো ফোন করে I am Ox. ধন্যবাদ আপনারা সবাই, প্রথমত ধন্যবাদ আপনাদের আমাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য। আপনারা জানেন যে গত 26 জানুয়ারি আমাদের বিসমিল্লাহ অটো রাইস মিল আমাদের পৌরসভার মধ্যেই ওনারা আমাদের কাছে একটা অভিযোগ পাই আমরা যে ওনাদের রাইস মিল থেকে প্রায় 6 শতাধিক চাউলের বস্তা এখান থেকে ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এই ঘটনা জানার সাথে সাথেই আমাদের অফিসার ইনচার্জ তার টিম সহ আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলের সত্যতা আমরা এখানে পাই যে একটা ট্রাক যোগে এখান থেকে চালের বস্তা নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটার পরপরই আমরা আমাদের টিম তদন্ত শুরু করে এবং আমাদের ধামরাই থানায় ডাকাতি মামলা রুজু করা হয়। পরবর্তীতে আমাদের অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের ধামরাই থানার টিম বিভিন্ন ভাগে ভাগ হয়ে আমরা ঘটনার তদন্ত শুরু করি যে আমাদের যে ঘটনা ঘটেছে এই ট্রাক চালের বস্তা সহ ট্রাক কোথায় গিয়েছে, কারা নিয়েছে, এই ঘটনাগুলো আমরা তদন্ত শুরু করি। এই ঘটনা তদন্ত করতে গিয়ে আমাদের টিম বিভিন্ন ভাগ হয়ে আমাদের ধামরাই থেকে বের হওয়ার যত রাস্তা রয়েছে, এদিক দিয়ে পাটুরিয়ার রাস্তা, আমাদের কালিয়াকৈর হয়ে টাঙ্গাইল যাওয়ার রাস্তা এবং ঢাকাগামী রাস্তা, প্রতিটা রাস্তায় আমাদের জানেন যে ঢাকা জেলা পুলিশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ রয়েছে, সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং বিভিন্ন ব্যক্তি পর্যায়ে যে সিসি ক্যামেরা রয়েছে এই ক্যামেরা থেকে আমাদের ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ সংগ্রহ করার এক পর্যায়ে আমরা দেখতে পাই যে আমাদের সন্দেহভাজন ট্রাকটি আমাদের বরিশালমুখী কোথাও হয়তো গিয়েছে, এই ধরনের আমরা একটা আমাদের এই ট্রাকটি শনাক্ত করি। শনাক্ত করার পরপরই আমাদের টিম ওই বিষয়টা নিয়ে কাজ করতে থাকে এবং 29 তারিখ পর্যন্ত নির্বিঘ্নভাবে তারা অপেক্ষা করতে থাকে যে আমাদের সন্দেহভাজন ট্রাকটি আবার ফেরত আসে কিনা। এবং 29 জানুয়ারি আমাদের এই সন্দেহভাজন ট্রাকটি আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করতে গিয়েও আমাদের টিমকে দেখার সাথে সাথে বেপরোয়া গতিতে ট্রাক চালাতে থাকে এবং এক পর্যায়ে আমাদের টিমের যে গাড়ি রয়েছে এই গাড়িটিকেও আঘাত করতে চায়। তো আমাদের টিমের সতর্কতার কারণে এই দুর্ঘটনাটা ঘটেনি। তার পরবর্তীতে আমরা তাকে চেজ করে আমরা ট্রাকটি উদ্ধার করি। সেক্ষেত্রে ড্রাইভার ট্রাকটি ফেলে দৌড়িয়ে পালিয়ে যায় প্রথম পর্যায়ে। পরবর্তীতে আমরা ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসি এবং তার পরবর্তীতে আমাদের 5 তারিখ আমরা যে এই ঘটনার সাথে জড়িত আমাদের 4 জনকে আমরা গ্রেফতার করি। এই 4 জনকে গ্রেফতার করার পর আমাদের যে টিমটা কাজ করছে, আমাদের এসআই কাউসারের নেতৃত্বে একটা টিম, এই টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা জানতে পারি যে বরিশাল বিভাগের বরগুনা থানাধীন পটুয়াখালী থানাধীন গলাচিপা কোনো একটা জায়গায়, পরিত্যক্ত জায়গায় তারা এই চালের বস্তাগুলো প্রাথমিক পর্যায়ে লুকিয়ে এসেছে যেন পরবর্তীতে তারা এটা বিক্রি বা অন্য কিছু করতে পারে। তার সাথেই আমাদের যে টিমটা কাজ করছে তারা এখান থেকে বরগুনা চলে যায় এবং বরগুনা জেলা পুলিশকেও আমরা অবহিত করি। তাদের সহযোগিতায় আমরা পরবর্তীতে 462 বস্তা চাল উদ্ধার করে আমরা ধামরাই থানায় নিয়ে আসি এবং আসামিদের ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তাদের রিমান্ড চাওয়া হয়েছে এবং পরবর্তীতে যদি আমাদের বিজ্ঞ আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে তার পরবর্তীতে হয়তো আমরা আরও যদি কোনো তথ্য পাই আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করতে পারবো। কয়দিন রিমান্ড চাওয়া হয়েছে?
আমাদের সকলে 4 জনের জন্য আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। আমরা দেখি আদালত আমাদের কত দিনের রিমান্ড মঞ্জুর করে। এই বিষয়ে লোকাল কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে কোনো কেউ? আমাদের আসলে আমরা তাদের গ্রেফতার করি এবং উদ্ধার হওয়ার সময়টা আমাদের খুবই কম সময় পেয়েছি। যদি আমরা রিমান্ডে যখন আমরা তাদের পাবো, সেক্ষেত্রে হয়তো আমরা জানতে পারবো যে এই 4 জনের সাথে আর কারা কারা জড়িত আছে এবং লোকাল কেউ আছে কিনা, কেউ আরো তথ্য দিচ্ছে কিনা, বা অন্য কারো যোগসাজশে তারা এটা করছে কিনা, এই বিষয়গুলো আমরা যখন রিমান্ডে পাবো তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যে এদের নামে পূর্বে কোনো মামলা আছে কিনা? এদের 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 নামে, সকলের নামে, আমাদের 4 জনের একজনের নামে আমরা মামলা পেয়েছি। আর অনেকেই আসলে যেটা হয় যে যখন আমাদের গ্রেফতার করে নাম ঠিকানা হয়তো নাম একটু ভুল নাম বলে, সেক্ষেত্রে আমরা একটু যাচাই বাছাইয়ের টাইম নিই। আমরা আরো যাচাই বাছাই করছি যে আসলে তাদের ধামরাই থানা কিংবা অন্য কোনো থানায় তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা, আমরা বিষয়গুলো যাচাই বাছাই করছি। কতজন অংশগ্রহণ করেছিল এখানে? এই ডাকাতিতে আপাতত আমরা 4 জনকে পেয়েছি। পরবর্তীতে আরো হয়তো তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা হয়তো জানতে পারবো যে আরো কতজন এটার সাথে জড়িত আছে।